নির্বাচনের কার্যক্রম চলছে, এখনো ষড়যন্ত্র নিয়ে আছে। উসমান সাদির ঘটনা তাই প্রমাণ। এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে আমাদের নির্বাচন করতে হবে। 15 সালের একটা মামলা, এটা বাড্ডা থানায়। এটা আমাদের সিএমএম কোর্টের পাটে আমার জামিন নিয়েছিলাম। আপনি জানেন যে আমরা একটা বিদেশি মিথ্যা মামলায় বাইরে ছিলাম, এসে আমি জামিন নিয়েছিলাম। যেহেতু নির্বাচন কমিশনের নমিনেশন পেপার জমা দেওয়ার কন্ডিশনের মধ্যে সকল কাগজপত্র দিতে হবে, সেই হিসেবে আমাদের অ্যাডভোকেট নজরুল ভাই, আমাদের বার সমিতির সেক্রেটারি, যাচাই বাছাই করে দেখলো যে এইটার একটা পার্ট চার্জশিট করে জজ করে ছিল, এটা আমাদের জানার মধ্যে ছিল না। সেটার জামিনের জন্য আজকে আসলাম। জামিন হয়েছে ইনশাল্লাহ। আমরা টোটাল মামলার যে কাগজপত্র নির্বাচন কমিশনের যেভাবে চেয়েছে আমরা দিয়ে অভিযোগ হরতালের মামলা, গাইবি মামলা আপনারা জানেনই, আমরা জানিও না। হ্যাঁ, অ্যাট এ টাইম হয়তো ঢাকা শহরে একটা হরতালের কর্মসূচি 5 জায়গা থেকে আমাদের মামলা দিচ্ছে। অসংখ্য মামলা, প্রায় শতাধিক মামলার আসামি করা হয়েছিল। তো এইটার এই হরতালের মামলা, আমি বাড্ডা এলাকার কমিশনার ছিলাম, বাড্ডার দায়িত্বে ছিলাম। আমাদের দেখা গেলো যাত্রাবাড়ি থেকে, উত্তরখান থেকে, এয়ারপোর্ট থেকে মামলা দেওয়া হচ্ছে। এই জন্য এগুলির নাম হয়েছে মিথ্যা এবং গাইবি মামলা। আমার মনে হয় যে এইসব কালচারের একটা পরিবর্তন হওয়া দরকার। আগামীতে এরকম হবে না। মিথ্যা মামলার রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের শিডিউল দেওয়া হয়েছে, সেভাবে সব কিছু 29 তারিখে আমরা নমিনেশন জমা দিব। নির্বাচনের কার্যক্রম চলছে, আমরা সব কিছুই করতেছি। এর মধ্যে আপনারা জানেন যে উসমান সাদির একটা ঘটনা ঘটেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটু ব্যর্থ করেছে একজন সাহসী বীর সৈনিক। তাকে যারা স্বৈরাচার, যাদেরকে এখানে গণঅভ্যুত্থানে বিদায় করেছে, তারা বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে আমাদের নির্বাচন করতে হবে। এখনও ষড়যন্ত্র নিয়ে আছে। উসমান সাদির ঘটনা তাই প্রমাণ। সেজন্য আমরা এটা মাথায় নিয়ে কাজ করছি সতর্কতার সাথে। এই মামলাটা পার্ট হয়েছিল, মূল মামলা যেটা ছিল ওটাতে ভাই জামিনে ছিলেন। আমরা যখন নির্বাচন কমিশনের তফসিলে দেখলাম যে প্রত্যেকটা মামলারই স্টেটমেন্ট দিতে হবে, আমরা ওইটা যাচাই বাছাই করতে গিয়ে দেখলাম যে এটা পার্ট হয়েছে। পার্ট হয়ে বিস্ফোরকদ্রব্য ধারা হিসেবে এই মহানগরে একটা মামলা বদলি হয়ে আসছে। আমরা এটা যখন আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা ওই মামলায় আজকে স্বেচ্ছা আত্মসমর্পণ করলাম। বিজ্ঞ আদালত দেখলেন এই মামলায় ওনার বিরুদ্ধে স্পেসিফিক একটা শব্দ নাই, নাম ব্যতীত কিছুই নাই, যার কারণে এবং ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন না। উনি রেকর্ড পর্যালোচনা করে যখন দেখলেন ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই এবং সহ আসামিরা অনেকেই জামিনে আছেন, সেই জন্য বিজ্ঞ আদালত ওনাকে জামিন দিয়েছে। এই স্বৈরাচারী সরকার ওনাকে একটা বিদেশি নাগরিক হত্যা মামলায় আসামি করার কারণে এবং প্ল্যান স্বরূপ ওনার পিছনে যখন লেগেছেন, উনি বাধ্য হয়ে দেশের বাইরে চলে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন, যার কারণে এইরকম আরও 2-1টা মামলা রয়ে গিয়েছে। গত সপ্তাহে দেখেছিলেন যে উনি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, যার কারণে গত সপ্তাহেও উনি এই নির্বাচনী ব্যস্ততার মাঝেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে উনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। বিজ্ঞ এমএম আদালত ওনাকে জামিন দিয়েছিলেন। মামলা তো শতাধিক, কিন্তু কোনো মামলাই জামিন ছাড়া নাই, সমস্ত মামলাই উনি জামিনে আছেন।